বন্ধুরা, সদ্য সমাপ্ত হয়েছে ন্যাশনাল মেন্স কাম মেরিট 2024-এর পরীক্ষা। এই পরীক্ষা 15/12/2024-এ তোমরা সবাই দিয়েছো, আর তার 48 ঘন্টার মধ্যেই কিন্তু প্রফেশনাল অ্যান্সার কি ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট scholarships.wbsed.gov.in এ দিয়ে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আমি বলি, গত বছরের অন্যথা হয়নি। গত বছর 17 তারিখ পরীক্ষা হয়েছিল ডিসেম্বর মাসের, এবং 48 ঘন্টার মধ্যে অর্থাৎ 19 তারিখের মধ্যে প্রফেশনাল অ্যান্সার কি চলে এসেছিলো। এক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। ওখানে দেখবে ম্যাডাম চিন্ময়ী পট্টনায়ক যিনি আছেন, তিনি তার সই করা একটা প্রফেশনাল অ্যান্সার কি কিন্তু চলে এসেছে। এইবার কতগুলো প্রশ্ন চলে এসছে। প্রফেশনাল অ্যান্সার কিন্তু চলে আসলো। এবার প্রফেশনাল অ্যান্সার কিতে যদি কোনো অ্যান্সার ভুল থাকে, তাহলে সেই ব্যাপারে তাদেরকে জানানো যাবে। সেই ডেটও কিন্তু একটা নোটিফিকেশানে দিয়ে দেওয়া হয়েছে। সেই ডেটটি দেওয়া হয়েছে 21 তারিখ। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে পরীক্ষার রেজাল্ট কবে হতে পারে এবং ফাইনাল অ্যান্সার কি কবে আসতে পারে, কোনো কি ডিফারেন্স থাকতে পারে, বা রেজাল্টে কি এবার দেরি হতে পারে না তাড়াতাড়ি হবে। তো চলো বন্ধুরা, শুরু করছি আমাদের এই ভিডিও, যেখানে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। সেগুলো দেখে নিই কী আছে না। প্রথমেই বলি এক্সাম ডেট 15/12/2024 যেদিন পরীক্ষা হয়েছে। এবার ম্যাট পরীক্ষা কিন্তু তুলনামূলক প্রশ্ন অন্যান্য বারের তুলনায় সহজ এসেছে। স্যাট একটু হার্ড হয়েছে, অঙ্ক পার্টটা এবং ফিজিক্যাল সায়েন্সটা। তো প্রফেশনাল অ্যান্সার কি 48 ঘন্টার মধ্যে চলে এসেছে। জাতীয় যে মেধাবৃত্তি, যেটা ন্যাশনাল মেন্স কাম মেরিট, এর প্রফেশনাল অ্যান্সার কি 48 ঘন্টা অর্থাৎ 17 তারিখে কিন্তু চলে এসেছে। অর্থাৎ অত্যন্ত তৎপরতার সঙ্গে এই কিন্তু প্রসিডিওর চলছে। এটা যেমন হচ্ছে, তেমনি এক্সপেক্টেড রেজাল্ট ডেট যদি আমরা নিয়ে আলোচনা করি, সে এক্সপেক্টেড রেজাল্ট ডেট কবে হতে পারে সেটা নিয়েই বলি। প্রথমেই বলবো 2023 সালে এবং 2022 সালের যে ট্রেন্ড, সেই ট্রেন্ড যদি আমরা লক্ষ্য করি, যে পরীক্ষা সেসব ক্ষেত্রেও 2-1 দিন আগে পরে হয়েছিল। অর্থাৎ কখনো হয়েছে 17 তারিখ ডিসেম্বর মাসের, কখনো 18 তারিখ, এবং ডিসেম্বর মাসে পরীক্ষা হলেও রেজাল্ট বের হতে কিন্তু অনেক সময় লেগে যায়। কত সময়? অন্তত 90 দিন, মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, এই 3টা মাস প্রায় সময় লেগে যায়। তার কারণ সমস্ত জেলা থেকে ওএমআরগুলো একটা নির্দিষ্ট জায়গায় কলকাতায় গিয়ে পৌঁছায়। পৌঁছানোর পরে, কলকাতায় যাওয়ার পরে সেখানে একটা সেন্টারে এক জায়গায় সমস্ত ওএমআর শিটগুলোকে নিয়ে, সেই ওএমআর শিটগুলোকে একটা স্ক্যানার মেশিনে স্ক্যান করা হয়। সেই স্ক্যান করার পরে সেই স্ক্যানিংয়ের রেজাল্ট তারপরে পাবলিশ হয়। তো বুঝতেই পারছো, গোটা পশ্চিমবঙ্গে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 15,000-এরও বেশি, এবং এই বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। তার মধ্যে 7,250 জন পরীক্ষার্থী এই পরীক্ষায় চান্স পাবে। কারণ পশ্চিমবঙ্গের কোটা, এখানে দেখবে একটা পেপার আছে, সেই পেপারে একটা দেওয়া আছে যে 7,500 জন সফল পরীক্ষার্থী চান্স পাবে এখানে এই পরীক্ষাটাতে। তো সেটা একটু সংখ্যাটা কন্ট্রারি করব আমি, এটা তোমরা গুগল করলেও দেখতে পাবে যে সংখ্যাটা 7,250 জন, 7,500 জন, যাই হোক একটু মিস হয়েছে এখানে। তো 7,200 জন পরীক্ষার্থীর ভাগ্য কিন্তু এখানে নির্ধারণ হবে। মানে 7,200 জন ভাগ্যবান না, যারা পড়াশোনা করেছে তারাই পাবে। তো এক্ষেত্রে বলে রাখি, কাট অফ মার্কসটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। যারা খুব ভালো পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো অপরচুনিটি। যাদের পরীক্ষা একটু কমের দিকে আছে, তারা কিন্তু কাট অফে যদি পৌঁছাতে না পারে, তাহলে কিন্তু সে পাবে না। এবার প্রশ্ন হচ্ছে কত কাট অফ। আমরা কাট অফ নিয়ে একটা ভিডিও দেব আলাদা করে। তো প্রথমে বলি রেজাল্ট ডেট। রেজাল্ট কিন্তু এরা সেই রকম সময়, অর্থাৎ এপ্রিল মাস এর প্রথম সপ্তাহ বা এপ্রিল মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট হয়ে যায়। বা খুব নিদেন পক্ষেও যদি তাড়াতাড়ি করে, তাহলেও মার্চ মাসের লাস্ট উইকের আগে কোনো মতেই রেজাল্ট দেওয়া সম্ভব নয়। তো রেজাল্ট হতে অন্তত মার্চ মাসের লাস্ট উইক বা এপ্রিল মাসের প্রথম সপ্তাহ কিন্তু হবে। কারণ এতগুলো ওএমআর শিটকে স্ক্যান করা রয়েছে, সেগুলোকে ভালো করে পর্যালোচনা করে তাদের মার্কস দিয়ে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ নির্ধারণ করে সেটা করতে কিন্তু সময় লাগে। তো এক্ষেত্রেও তাই লাগবে। অতএব চিন্তা করে লাভ নেই, আমরা প্রফেশনাল অ্যান্সার কি পেয়েছি এবং যে ফাইনাল অ্যান্সার কি তার থেকে বিশেষ কন্ট্রারি হবে না। তো ধন্যবাদ, দেখতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে কাট অফ নিয়ে। ধন্যবাদ।